বাংলাদেশে হাসিনার কামব্যাক। 2500 কোটি টাকা ধারলেন কে? বড় দাবি বিএনপি। বাংলাদেশে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন, তার আগে শেখ হাসিনার ফেরার ভয় পাচ্ছে বিএনপি। খালেদা জিয়ার দলের দাবি নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। বাংলাদেশি নির্বাচন নিয়ে দীর্ঘ সময় ধরেই টালবাহানা চলছিল। চাপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার আগেভাগে নির্বাচনে রাজি হয়েছে, তবে সেই নির্বাচন বানচাল করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, এমনটাই দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, নির্বাচন বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এদিন 27 আগস্ট বাংলাদেশে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে। এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয়। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী এদিন মির্জা ফখরুল বলেন যে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বলেন, 71-এর কথা ভুলিয়ে দেওয়ার অনেক চেষ্টা চলছে, কিন্তু সেটা ভোলা সম্ভব নয়। বিএনপির মহাসচিব বললেন যে গণতন্ত্রের পক্ষে শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে, তার জন্য সরকারের ভেতরে একটি মহল সচেতনভাবে চেষ্টা করছে। এরপরে বিস্ফোরক দাবি করে বসেন তিনি। বলেন, এস আলম গ্রুপ ভারতে থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে। তারা পরিকল্পনা করছে কিভাবে ওই টাকা ব্যবহার করে বাংলাদেশে নির্বাচন বন্ধ করা যায় এবং শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনা যায়। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলি সমস্ত ধরনের সহযোগিতা করেছেন বলে দাবি করেন মির্জা ফখরুল। তিনি বলেন যে কোথাও বাধা সৃষ্টি করা হয়নি, কোনো বড় দল কোনো ধরনের দাবিও করেনি। সংস্কার শব্দের সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষ পরিচিত নন, তাদের এটা বোঝানো কঠিন। আবার কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা জানা যাবে না। বাংলাদেশে গত আগস্ট মাসে হাসিনা সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের গঠনের পরেই বিএনপি 3 মাসের জন্য নির্বাচনের দাবি তুলেছিল, সেজন্য সমালোচনাও সহ্য করতে হয়েছিল। সে কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যদি গণ অভ্যুত্থানের 3 মাসের মধ্যে নির্বাচন হতো তবে অর্থনীতির বেহাল দশা হতো না। নির্বাচিত সরকার জনগণকে সঙ্গে নিয়ে অন্য শক্তিদের উড়িয়ে দিতে পারত। তিনি বলেন, যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনের সুযোগ নিয়ে নেয় অন্যরা।